নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আইসিডিএস এক্সাম রিলেটেড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা আইসিডিএস পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, কোন রোগের অপর নাম লকড জ ডিসঅর্ডার? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে টিটেনাস, বি মাস্কুলার ডিসঅর্ডার, সি টাইফয়েড, ডি ফাইলেরিয়াসিস। সঠিক উত্তর লকড জ, অপশান এ টিটেনাস রোগের অপর নাম। এই রোগটি ক্লস্ট্রিডিয়াম টিটেনি জীবাণুর প্রভাবে এই রোগ হয়ে থাকে। এই রোগের লক্ষণ হলো চোয়ালের পেশি শক্ত হয়, যার ফলে হাঁ করতে অসুবিধা হয়, অর্থাৎ চোয়ালটি লক হয়ে যায়। তাই এই রোগের অপর নাম লকড জ। চলো পরের কোশ্চেন দেখি আমরা। 2 নম্বর কোশ্চেন, কোন মৌলের দূষণের ফলে মানবদেহে বৃক্কের রোগ হয়? অপশান এতে আছে ক্যাডমিয়াম, বি লোহা, সি কোবাল্ট, ডি কার্বন। সঠিক উত্তর অপশান এ ক্যাডমিয়াম মৌলের দূষণের ফলে মানবদেহের বৃক্কের রোগ হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে শ্বেত রক্তকণিকা, বি লোহিত রক্তকণিকা, সি অনুচক্রিকা, ডি অ্যারিথ্রোসাইট। সঠিক উত্তর অপশান এ শ্বেত রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। শ্বেত রক্তকণিকাকে দেহের প্রতিরক্ষা ব্যবস্থার ভ্রাম্যমাণ একক বলা হয়। তাহলে কোশ্চেন আসতে পারে, দেহের প্রতিরক্ষা ব্যবস্থার ভ্রাম্যমাণ একক কোনটি? উত্তর হবে শ্বেত রক্তকণিকা। এগুলো একটু মাথায় রাখবে। পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড? অপশান এতে আছে লিপিডো, বি হরমোন, সি প্রোটিন, ডি ভিটামিন। সঠিক উত্তর অপশান সি প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 5 নম্বর কোশ্চেন, কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে এ বি, বিতে আছে ও, অপশান সিতে আছে বি, অপশান ডিতে আছে এ। সঠিক উত্তর অপশান এ, এ ও বি গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয়। সর্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে? উত্তর হবে অপশান বি ও গ্রুপের রক্তকে। ঠিক আছে, সর্বজনীন গ্রাহিতা বলা হয় এ বি গ্রুপের রক্তকে, আর সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে। 6 নম্বর কোশ্চেন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? অপশান এতে আছে থাইমাস, বি যকৃৎ, সি থাইরয়েড, ডি উপরে কোনোটি নয়। সঠিক উত্তর মানবদেহের বৃহত্তম গ্রন্থি হলো অপশান বি যকৃৎ। আচ্ছা, মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি? মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি হলো পিনিয়াল গ্রন্থি। পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন কোষে নিউক্লিয়াস থাকে না? অপশান এতে আছে ক্রোমোজোম, বি নিউক্লিয়াস, সি সাইটোপ্লাজম, ডি নিউক্লিয় পর্দা। সঠিক উত্তর অপশান সি সাইটোপ্লাজম কোষে নিউক্লিয়াস থাকে না। আজকের ক্লাসে 8 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি অক্সিজেনের অণুর সাথে সংযুক্ত হতে পারে? এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে লোহিত রক্তকণিকা, বি শ্বেত রক্তকণিকা, সি ভিটামিন বি12, ডি ভিটামিন ই। সঠিক উত্তর অপশান এ লোহিত রক্তকণিকা অক্সিজেনের অণুর সাথে সংযুক্ত হতে পারে। পরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত?
অপশান এতে আছে 60 দিন, বি 120 দিন, সি 180 দিন, ডি 240 দিন। সঠিক উত্তর লোহিত রক্তকণিকার গড় আয়ু অপশান বি 120 দিন। এর কার্য হলো অক্সিজেন পরিবহন করা। দেখো আজকের ক্লাসের প্রত্যেকটি কোশ্চেনই খুবই উল্লেখযোগ্য। এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই একবার করে দেখে যাবে। 11 নম্বর কোশ্চেন দেখো, কিসের অভাবে গয়টার রোগ হয়? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে ভিটামিন এ, বিতে আছে ভিটামিন ডি, সি আয়োডিন, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান সি, আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। এটি এমন একটি রোগ, থাইরয়েড গ্রন্থি থেকে পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি হয় না। 12 নম্বর কোশ্চেন দেখো, মানবদেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অপশান এতে আছে অক্সিজেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি লোহা, ডি নাইট্রোজেন। সঠিক উত্তর মানবদেহে অপশান এ অক্সিজেন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। আজকের ক্লাসে 13 নম্বর কোশ্চেন, জন্মের পর মানবদেহে কোন কলার কখনো কোষ বিভাজন হয় না? অপশান এতে আছে অস্থিকলা, বি স্নায়ুকলা, সি যোগ কলা, ডি ভ্রূণ কলা। সঠিক উত্তর জন্মের পর থেকে মানবদেহে অপশান বি স্নায়ুকলার কখনো কোষ বিভাজন হয় না। 14 নম্বর কোশ্চেন দেখো, দেহে কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত হয়? অপশান এতে আছে গ্লুকোজ, বি স্টার্চ, সি গ্লাইকোজেন, ডি সুক্রোজ। সঠিক উত্তর কার্বোহাইড্রেট অপশান সি গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। আজকের ক্লাসে 15 নম্বর কোশ্চেন দেখো, কোষের শক্তিঘর হলো অপশান এতে আছে নিউক্লিয়াস, বি লাইসোজোম, সি ডিএনএ, ডি মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর কোষের শক্তিঘর হলো অপশান ডি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হলো বায়বীয় শোষণের স্থান। তারা এটিপি আকারে সেলুলার শক্তি উৎপাদন করে, তাই এদেরকে কোষের শক্তিঘর বলা হয়। পরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন দেখো, ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে? অপশান এতে আছে লোহা, বি জিঙ্ক, সি অ্যালুমিনিয়াম, ডি ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর ক্লোরোফিলে অপশান ডি ম্যাগনেসিয়াম ধাতু উপস্থিত থাকে। এটি একটি ধাতব জটিল রঞ্জক পদার্থ। 17 নম্বর কোশ্চেন, সবথেকে নমনীয় ধাতু কোনটি? অপশান এতে আছে প্লাটিনাম, বি রূপা, সি লোহা, ডি সোনা। সঠিক উত্তর সবথেকে নমনীয় ধাতু হলো অপশান ডি সোনা। 18 নম্বর কোশ্চেন, হিমোগ্লোবিনে কোন ধাতু উপস্থিত থাকে? অপশান এতে আছে ম্যাগনেসিয়াম, বি ম্যাঙ্গানিজ, সি লোহা, ডি অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হিমোগ্লোবিনে অপশান সি লোহা ধাতু উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, একটি ধাতু ও জলের মধ্যে বিক্রিয়া হলে কোন গ্যাস উৎপন্ন হয়? অপশান এতে আছে অক্সিজেন, বি ক্লোরিন, সি হাইড্রোজেন, ডি নাইট্রোজেন। সঠিক উত্তর একটি ধাতু ও জলের মধ্যে বিক্রিয়া হলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো অপশান সি হাইড্রোজেন। আজকে ক্লাসের শেষ কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ধাতুটি সাধারণ উষ্ণতায় তরল থাকে? অপশান এতে আছে ব্রোমিন, বি সীসা, সি পারদ, ডি উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর সাধারণ উষ্ণতায় অপশান সি পারদ ধাতু তরল থাকে। আজকে আমরা হুবাহু কমনযোগ্য বাছাই করা 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা আইসিডিএস পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই কোশ্চেনগুলো মন দিয়ে দেখবে। এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশুনো করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনই ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে।